আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে HTML কোড লিখতে হয়। HTML ব্যবহার করে কিভাবে আমরা হেডিং নিতে পারি, প্যারাগ্রাফ নিতে পারি, কিভাবে ইমেজ ট্যাগ ব্যবহার করে আমরা একটি ওয়েব পেজে পিকচার নিতে পারি। সো এটা ছিল আমাদের গত ক্লাসের কাজ। দেখুন এখানে আমি 6টা হেডিং নিয়েছিলাম, প্যারাগ্রাফ নিয়েছিলাম, একটা পিকচার অ্যাড করেছিলাম, তার পাশাপাশি একটা হরিজন্টাল লাইন নিয়ে দেখিয়েছিলাম। কিন্তু আজকে আমরা শিখব কিভাবে HTML ব্যবহার করে কোনো লেখাকে বোল্ড করা যায়, ইটালিক করা যায়, কোনো লেখার আন্ডারলাইন দেওয়া যায়। এর পাশাপাশি আমরা শিখব কিভাবে বীজগাণিতিক সূত্র লেখা যায়। ঠিক আছে, তো চলুন শুরু করি। আচ্ছা, এটা ছিল আমাদের গত ক্লাসের ফোল্ডার। সো আমি এগুলোকে একটু কাট করি। আমি নিউ একটা ফোল্ডার নিয়েছি ক্লাস 1 নামে। সো আমি ক্লাস 1-এর ভিতরে এইগুলোকে রাখবো যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি। এখানে আমি নিউ একটা ফোল্ডার নিয়েছি ক্লাস 2 নামে, যেহেতু আজকে আমাদের 2 নাম্বার ক্লাস। সো আমি এখানে ক্লাস 2 নামে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। এখন ক্লাস 2 এর ভেতরে আমরা ফাইল ক্রিয়েট করব। সো ফাইল ক্রিয়েট করার জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, আমি এটার নাম দিচ্ছি ইন্ডেক্স ডট, এক্সটেনশনটা আমি চেঞ্জ করে HTML দেব, এন্টার। দেখুন আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি ফোল্ডারটিকে VS Code ওপেন করব। ক্লাস 2 এই ফোল্ডারটাকে আমি VS Code ওপেন করলাম। আচ্ছা, আমি বেসিক স্ট্রাকচারটা নিই, HTML5, আমি এটার নাম চেঞ্জ করে দিচ্ছি। ক্লাস 2। এখন আমি বডি ট্যাগের ভিতরে লিখব। ফার্স্টে আমরা শিখব কিভাবে কোনো লেখাকে বোল্ড করা যায়। আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি, দেখুন আমি 300 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিয়েছি। সো এখন এইখানে আমরা এই লেখাগুলোকে বোল্ড করব, ইটালিক করব। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। ধরেন আমি এই লেখাটুকুকে বোল্ড করতে চাচ্ছি। সো আমি লেখাটাকে কাট করে বি ট্যাগের ভিতরে নেব। দেখুন আমার এই লেখাটুকু বোল্ড হয়ে গেছে। একই রকমভাবে আমি যদি কোনো ধরেন আমি এই লেখাটুকুকে ইটালিক করতে চাচ্ছি, সো আমি কাট করে আই ট্যাগের ভিতরে নেব, Ctrl+V। দেখুন আমার এই লেখাটুকু ইটালিক হয়ে গেছে। আচ্ছা, আমি যদি কোনো লেখা নিচে আন্ডারলাইন দিতে চাই, আচ্ছা গত ক্লাসে আমরা এটা শিখেছিলাম, তবু আজকে আমরা দেখব। ধরেন আমি এই লেখাটুকুর নিচে আন্ডারলাইন দিতে যাচ্ছি, আমি লেখাটিকে কাট করে ইউ ট্যাগের ভিতরে রাখবো, Ctrl+V। দেখুন আমার এই লেখাটুকু আন্ডারলাইন হয়ে গেছে। কোনো লেখাকে যদি আমরা হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ট্যাগ ব্যবহার করব। ধরুন আমি এই লেখাটুকুকে হাইলাইট করতে চাই, মানে এই লেখাটুকু একটু কালারিং থাকবে, মানে একটা কালারিংয়ের ভিতরে থাকবে। সো আমি লেখাটুকুকে যদি হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আমি একটা ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে মার্ক ট্যাগ। দেখুন আমার মার্ক ট্যাগটা চলে আসছে।
মার্ক ট্যাগের ভিতরে আমি এই লেখাটুকু নিলে দেখুন আমার এই লেখাটুকু হাইলাইট হয়ে গিয়েছে। ইঞ্চ ট্যাগের ভিতরে কোনো লেখা যদি রাখতে চাই, ধরেন এতটুকু রাখবো, কাট করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন কি হয়, আমার এটা আন্ডারলাইন হয়ে গেছে। সো আন্ডারলাইনটা আমি ইউ ট্যাগের মাধ্যমে করতে পারি, ইনসার্ট ট্যাগের মাধ্যমে করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে একটি বীজগাণিতিক সূত্র লেখা যায়। সো ধরেন আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে আমি তারপর স্কোয়ার দিতে চাচ্ছি। সো স্কোয়ার দেওয়ার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করবো, সেটা হচ্ছে SUP। সো পার ট্যাগ আমি এর ভিতরে স্কোয়ার নিতে চাচ্ছি, সেই জন্য 2 দিব। দেখুন আমার আউটপুটে a+b² চলে আসছে। এখন যদি আমি সেম লেখাটা স্কোয়ার না দিতে চেয়ে, ধরেন আমি HO2 লিখবো, ঠিক আছে, মানে আমি পাওয়ারটা নিচে দিব। তো সেক্ষেত্রে আমার কি লিখতে হবে, ধরেন আমি এইচ নিচ্ছি। আচ্ছা, এইচের নিচে হচ্ছে আমি 2 লিখবো। সো নিচে লেখার জন্য আমি সাব ট্যাগ ব্যবহার করব। H2O। দেখুন আমার H2O চলে আসছে। এখন দেখব একটা লেখার মাঝখান দিয়ে কেটে দেওয়া, যেমনটা দেখা যায় ই কমার্স ওয়েবসাইটে, যেমন একটা প্রাইস থাকে, প্রাইসটা মাঝখান দিয়ে কেটে দেওয়া থাকে। সো আমরা দেখব সেটা HTML এ কীভাবে লেখে। সো HTML এ সেটা লেখার জন্য একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ডিলেট ট্যাগ, DEL ট্যাগ। ধরেন আমি 650কে কাটবো। সো দেখুন 650-এর মাঝখান দিয়ে একটা দাগ, কাটা দাগ চলে আসছে, ঠিক আছে। এটা ছিল আমার বিভিন্ন ধরনের ট্যাগ, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, মার্ক মানে হাইলাইট, তারপরে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ট্যাগ এবং ডেল ট্যাগের কাজ, যার আউটপুট ছিল এটা। সো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে ফর্ম তৈরি করতে হয়। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।